কারোর প্রতি অভিমান দেখাতে গিয়ে যখন নিজের জীবনটাই থামিয়ে দেন, তখন সেটা আর ভালোবাসার প্রকাশ থাকে না, নিজের প্রতি অবহেলায় পরিণত হয়। না খেয়ে থাকা, নিজের পছন্দের জিনিস ছেড়ে দেয়া, নিজেকে গুটিয়ে রাখা, এসব দিয়ে কাউকে কিচ্ছু বোঝানো যায় না, বরং নিজের ভেতরটাই ধীরে ধীরে ক্ষয়ে যায়। আমরা অনেকেই ভাবি আমার কষ্টটা কেউ না কেউ বুঝবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ নিজের জীবন নিয়েই বেশি ব্যস্ত। আপনার না খাওয়া, না হাসা, না সাজা, এসবের হিসাব কেউ রাখে না। দিন শেষে আয়নায় তাকালে যে মানুষটাকে ক্লান্ত চোখে দেখবেন, সে আপনি নিজেই। জীবন বড় অদ্ভুত। কখনো খুব কাছের মানুষটাকেই অপরিচিত মনে হয়, আবার কখনো যাকে ভরসা করেন সে মানুষটাই হতাশার কারণ হয়ে দাঁড়ায়। পরিবার, সম্পদ, ভালোবাসা সব কিছুতেই অপূর্ণতা আছে, কারণ এই পৃথিবীটা নিখুঁত হওয়ার জন্য তৈরি হয় না। তাই নিজের মন খারাপকে শাস্তিতে পরিণত করবেন না, বরং এটাকে যত্নে বদলে ফেলুন। যেদিন মন ভেঙে যাবে সেদিন নিজেকে একটু বেশি সময় দিন, ভালো কিছু খান, নিজের মতো করে থাকুন। একটা কথা মনে রাখবেন, আপনার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কষ্ট, সব কিছুই আপনার রব জানেন। মানুষের কাছ থেকে যতটা আশা করেন তার চেয়েও বেশি শান্তি আপনি পেতে পারেন তার কাছে। তাই নিজের যত্নটা আগে নিন, কারণ আপনার জায়গাটা কেউ এসে পূরণ করবে না। শেষে একটা কথাই বলবো, নিজেকে অবহেলা করে কোনো সম্পর্কই টিকে না। আপনি ভালো থাকলে তবেই পৃথিবীটা একটু সহনীয় মনে হবে।